আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, ইউনিক রান্নাঘর কিচেনে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে খুব দ্রুত চলে যায়। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চিংড়ি মাছ রান্না করতে হয়। আশা করি ছোট বড় সকলেরই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আজকে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনারা এর মধ্যে থাকা অনেকগুলো টিপস এবং ট্রিক্স আপনারা মিস করবেন। তো চলুন তাহলে আমরা দেরি না করে রান্নার পুরো প্রসেসে চলে যাই। এই রান্নাটি করার জন্য আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি এবং এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তেল যখন খুব ভালো করে হিট হয়ে যাবে তখন আমি এখানে মাছগুলোকে দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। চিংড়ি মাছ কিন্তু অনেকেই পরিষ্কার করতে জানেন এবং অনেকেই আবার জানেন না। চিংড়ি মাছের ময়লা কিন্তু চিংড়ি মাছের মাথার উপরে থাকে, এটা অবশ্যই আপনারা খুব ভালো করে খেয়াল করে পরিষ্কার করে নেবেন। এখন মাছগুলোকে আমি এখানে একে একে দিয়ে দিব। মাছগুলো যখন ঠিক এভাবে একে একে সম্পূর্ণটাই দিয়ে দেওয়া হবে তখন আমি একদিক খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলোকে অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো যখন এরকম এক সাইড লাল হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উল্টে দিয়ে অপর সাইড ঠিক এইরকমভাবে ভেজে নেব এবং এগুলোকে একে একে খুব ভালো করে উল্টে দেব। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো প্রায় লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে একে একে এখান থেকে উঠিয়ে নেব। মাছ যখন সম্পূর্ণ উঠিয়ে নেওয়া হবে তখন এখানে অবশিষ্ট তেলের সাথে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচানো। এখানে আমি মাঝারি সাইজের প্রায় 5 থেকে 6টি পেঁয়াজ কুচানো দিয়েছি। এগুলোকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারাও ঠিক এরকম করে এটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই চুলার আঁচ এই অবস্থায় মিডিয়াম লো ফ্লেমে রাখবেন। পেঁয়াজ যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়ো এবং এখানে 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। আর এখানে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি, কেননা মাছ ভাজার সময় আমি ওখানে সামান্য লবণ ব্যবহার করেছিলাম। এখন এই মশলার সমস্ত উপকরণগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ঠিক এইভাবে মশলার উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আপনারাও ঠিক এভাবে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে এখানে আমি এখন হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। আমি এটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হলে আমরা এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিডিয়াম লো ফ্লেমে চুলার আঁচ রেখে এটাকে আপনাদেরকে ভেজে নিতে হবে। আর এই মশলাগুলোকে আপনারা ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন যতক্ষণ না এখান থেকে তেল বের হয়ে আসছে। মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন এখানে আমরা দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়া হলে এটাকে আমি খুব ভালো করে কুক করে নেব। এখন এগুলোকে খুব ভালো করে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। আর এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এই পর্যায়ে এটাকে ঢেকে রান্না করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে আমরা ফিরে আসব এবং আবারও এটাকে ঢাকনা খুলে খুব ভালো করে নেড়ে দেব। এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে আরও কিছু পরিমাণে পানি দিয়ে দেব। আমি এখানে এর আগে কিছু পানি দিয়েছিলাম কিন্তু মশলাগুলো কষাতে কষাতে আমার পানিগুলো শেষ হয়ে গিয়েছে, এজন্য আমরা এখানে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন আমার মশলার কালারটি কত সুন্দরভাবে লাল হয়ে গেছে। এটাকে এখন আমরা ঢেকে রান্না করে নেব আবারও 2 মিনিট। 2 মিনিট পরে আমরা এটাকে ঢাকনা খুলে রান্না করছি। এখন এটাকে খুব ভালো করে নেড়ে দেব এবং আমার আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এখন দিয়ে দেব।
সমস্ত মাছগুলো এখানে দিয়ে দেওয়া হলে আমরা এটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, যেন প্রত্যেকটা মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর ঠিক এইরকম অবস্থায় আমরা এটাকে আবারও ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। আমরা 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসছি। এখন কিন্তু আমার চিংড়ি মাছ রান্না একদমই শেষ। আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই মাছগুলো কত সুন্দর এবং ইয়াম্মি দেখাচ্ছে। আপনারা ঠিক এইরকমভাবে বাসায় ট্রাই করবেন, আর কেমন হচ্ছে তা আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও সামনের নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।